সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন আমাদের কি আছে? a plus b equal 9m এবং ab equal 18m স্কয়ার হলে a minus b এর মান কত? আমাদের a plus b সমান আছে কত? 9m এবং ab সমান কত আছে? 18m স্কয়ার। আমাদের a minus b এর মান নির্ণয় করতে হবে। আমরা এটা দুই ভাবে সমাধান করতে পারবো। একটা দেওয়া আছে থেকে সমাধান করতে পারবো, আর একটা আমরা a minus b এর অনুসিদ্ধান্ত দিয়ে সমাধান করতে পারবো। তাহলে আমাদের যা আছে আমরা আগে তা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে? a plus b equal 9m আর ab equal 18m স্কয়ার। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা সমাধান করব। আমাদের যা দেওয়া আছে এখান থেকে উভয় পক্ষকে বর্গ করার মাধ্যমেও বা উভয় পক্ষের উপরে স্কয়ার দেওয়ার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারবো, কিন্তু আমরা a minus b এর যে অনুসিদ্ধান্ত আছে এটা বসায় সমাধান করব। তাহলে লিখব আমরা জানি a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। a minus b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি আছে? a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা a plus b এর যে মানটা আছে এটা বসাই দেব। a plus b এর মান কত আছে? 9m। তাহলে আমি এইটার পরিবর্তে 9m, এটার উপরে স্কয়ারটা বসাই দিলাম, মাইনাস 4 ইন্টু ab এর পরিবর্তে কত আছে আমাদের? 18m স্কয়ার বা 18m স্কয়ার আমরা এখানে বসাই দিলাম, ইকুয়াল এই 9m স্কয়ার, 9 এর উপরেও স্কয়ার, m এর উপরে স্কয়ার, ব্র্যাকেট দেওয়ার পরে ব্র্যাকেটের বাহিরে যদি কোনো স্কয়ার থাকে তাহলে এই স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যার উপরে আলাদা আলাদা স্কয়ার। 9 এর উপরে যদি স্কয়ার দেই 9 নং 81, আর m এর উপরে স্কয়ার দিলে কত হয়? m স্কয়ার মাইনাস। এখন আমরা কি করব? এই যে 4 এর সাথে এই 18 বা 18 আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা কি জানি? 4 দ্বারা যদি আমরা 18 এর গুণ দেই তাহলে আমাদের কত হয়? 72m স্কয়ার যা আছে তাই, ইকুয়াল। এখন 81 থেকে যদি আমরা কত আছে আমাদের এদিকে 72m স্কয়ার বাদ দেই তাহলে আমাদের এখানে কি থাকতেছে? আমাদের থাকতেছে 9m স্কয়ার। আচ্ছা, এই যে 9m স্কয়ার আমাদের সমানের পাশের কিন্তু a minus b হোল স্কয়ার যে ছিল এটার কোনো কাজ আমরা করি নাই। এখন এটা যা আছে আমরা প্রত্যেকটা লাইনে শুধুমাত্র তা বসিয়ে দিব। a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার। এখন আমরা a minus b হোল স্কয়ার সমান পেলাম 9m স্কয়ার। তাহলে আমাদের কিসের মান বের করতে বলা হয়েছিল? শুধু a minus b হোল স্কয়ার কিন্তু বের করতে বলা হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে? স্কয়ারটা বাদ দিতে হবে। স্কয়ার যদি আমরা বাদ দেই, স্কয়ার বাদ দেওয়ার জন্য আমাদের একমাত্র পদ্ধতি হচ্ছে রুট অথবা বর্গমূল যাই বলি আমরা, বা এখন আমরা উভয় পক্ষকে রুট করব। তাহলে আমরা দিব a minus b হোল স্কয়ারের উপরে রুট এবং 9m স্কয়ারের উপর আমরা কি দিব? রুট দিব। তাহলে আমরা এই যে রুট আর স্কয়ারের মান জানি কি সমান, তাহলে আমরা রুট স্কয়ারে কি করলাম? কাইটে দিলাম। থাকতেছে কি আমাদের? a minus b ইকুয়াল আমাদের 9 এর উপরেও রুট আছে, m স্কয়ারের উপরেও রুট আছে। তাহলে আমরা কি জানি? রুট স্কয়ারের মান কি পরস্পর সমান। এখন তাহলে 3 এর উপর 9 এর উপরে যদি আমরা রুট দেই তাহলে 9 এর বর্গমূল কত? 3, আর m স্কয়ারের উপরে যদি আমরা রুট দেই রুট স্কয়ারে কাটা থাকতেছে আমাদের কত? 3m। রুট স্কয়ার এটা গেছে গা, আর 9 এর বর্গমূল আছে 3। তাহলে আমাদের a minus b সমান কত হলো? কত পেলাম আমরা? 3m। এটাই হচ্ছে আমাদের a minus b এর মান। একদম সহজ একটা অঙ্ক। আমি আরেকবার বলতেছি আমরা কিভাবে করছি। দেওয়া ছিল a plus b সমান 9m, ab সমান কত? 18m স্কয়ার। আমরা জানি a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা যা আছে তাই, এটার কোনো কাজ নাই।
এটা আমরা কি করছি, এ প্লাস বি এর মান বসায় দিলাম কত, 9m উপরে স্কোয়ার মাইনাস 4 যা ছিল তাই, এ বি এটার সাথে গুণ আছে, ইন্টু এ বির মান আমরা বসায় দিলাম 18m স্কোয়ার। এটা যা আছে তাই, 9m স্কোয়ার, যদি 9 এর উপরে আমরা স্কোয়ার দিই 81, m এর উপরে স্কোয়ার দিলে m স্কোয়ার, 81m স্কোয়ার, আর 4 দ্বারা 18কে আমরা গুণ করলে 72m স্কোয়ার। এটা যা আছে তাই, 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে আমাদের কত থাকতেছে, 9m স্কোয়ার থাকতেছে। তাহলে এইটার মধ্যে স্কোয়ার আছে, আমাদের শুধুমাত্র m - b এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা কি করছি, এটার উপরেও রুট দিলাম, এই পাশেরটার উপরেও রুট দিলাম। এটা রুট স্কোয়ারে কাটা থাকতেছে m - b, 3 এর উপরে রুট, 9 এর উপরে রুট দিলে 3, আর m স্কোয়ারের উপরে রুট দিলে শুধুমাত্র m। তাহলে a - b এর মান কত পেলাম আমরা, 3m। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।